Sallallahu ala Muhammad, sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad, sallallahu alayhi wa sallam. He was a guide for all people and a mercy to the universe. Was a guide. কোন জায়গায় যদি 40 জন মানুষ থাকে, আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, একজনকে এদের ভিতর থেকে ওলি আল্লাহ বানায়া ওই একজনের খাতিরে বাকি 39 জনের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাকের হাদিস মানেন না মুসলমান? আমি আপনাকে বলতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার সাগর। ওই আল্লাহ পাকের কথাই বলছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মুসলমান, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, নামাজের মধ্যে আমরা বলি আলহামদু, আল্লাহ পাশে দাঁড়িয়ে বলে লিমানিল হাম, আমরা বলি লিল্লাহ, আল্লাহ পাশে দাঁড়িয়ে বলে মানিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বলি রাব্বিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি বলতে চাই দুনিয়ার মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করে শুনুন। আমি কিন্তু ব্যাখ্যায় চলে যাচ্ছি। সূরা ফাতিহার অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আরো জোরে কোন অসুবিধা হচ্ছে? এর আগে আমি বলছিলাম আপনাদের কাছে, আমার বন্ধুগণ, দুইটা সম্প্রদায়কে আল্লাহ তৈরি করলেন। একটা হলো জিন জাত আর একটা হলো মানব জাত। দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। আমার বন্ধুগণ, আপনারা জানেন এই দুনিয়ার জমিনে দুই নবীর পোলা জাহান্নামে চলে যাবে, দুই নবীর স্ত্রী জাহান্নামে চলে যাবে, পক্ষান্তরে দুইজন নেককারী মহিলা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, ওই দুই মহিলার নাম কি? দুই নবীর পোলা জাহান্নামে যাবে, তাদের নাম কি? দুই নবীর স্ত্রী জাহান্নামে যাবে, তাদের নাম কি? জানতে মনে চায় না, চায় না। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ। আল্লাহ বলে, কি হয়েছে রে মুসা? বলে, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম। কি কথা বুঝে আসছে? জোরে বলুন, কথা বুঝে আসছে? ডাক দিয়ে বলে, মাবুদ, একটা কথা বলতে চাইছি। কি বলবি রে? বল, জলদি করে বল। আল্লাহ, তুমি যদি মুসা পয়গাম্বর হইতা, বান্দা হইতা, আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে সর্বপ্রথম তুমি কোন কোন খাবার জিনিস আমার কাছে চেয়ে চেয়ে খাইতা? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তুই যদি আল্লাহ হতি আর আমি যদি তোর পয়গাম্বর মুসা হইতাম, তাহলে পরে তোমার কাছে দুইটা জিনিস, খাবার জিনিস চেয়ে চেয়ে খাইতাম। কোন দুইটা জিনিস খাইতো চেয়ে চেয়ে? আপনাদের জানতে মনে চায় না, চায় না? এই শীতের দিনে মুরব্বীদের জন্য দুইটা জিনিস খুব কার্যকারী। দুইটা জিনিসের নাম আমি মোনাজাতের আগে বলবো। আমার বন্ধুগণ, একটু ধৈর্য ধারণ করুন। এক জেলে মাছ মারতে গেছে। কোথায় গেছে? জোরে কোন কোথায়? মাছ মেরে বাড়িতে এসেছে। বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, তোমার একটা কথা বলবো। বলে, কি বলবা বলো। ডাক দিয়ে বলে, এই যে বাড়ি ঘর দেখতেছো ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, বাড়ি ঘরটা একটু মেরামত করো, সুন্দর করে একটা বাড়ি ঘর বানায়া দাও। জেলে ডাক দিয়ে বলছে, বিবিরে, হাতে আনি পেটে খাই, কোনো মতে দিন যায়, বাড়ি ঘর ঠিক মারার মতো পয়সা তো আমার হাতে নাই। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, দোয়া করি তোমার জন্য, আল্লাহ পাক যেন সুন্দর একটা ব্যবস্থা করে দেয়, বাড়ি বানানোর জন্য যেন একটা ব্যবস্থা করে দেয়, একটা ওসিলা যেন বের করে দেয়। আমার বন্ধুগণ, বিবি বড় নেককার। আমার বন্ধুগণ, বিবির দোয়া আল্লাহর দরবারে কেন যেন কবুল হয়ে গেছে। স্বামী চলে গেছে মাছ মারতে। আমার বন্ধুগণ, স্বামী মাছ মারতে গেলে পরে কাল বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেল। কাল বৈশাখী ঝড়ের ভিতরে, তুফানের ভিতরে নৌকাখানা নদীর কিনারে বালির চরে লাগাই দিল। বালির ভিতরে সুন্দর করে বসে আছে। শিল পাথর পড়তে আরম্ভ হয়ে গেল। এই শিল পাথর পড়ে জেলে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। অচেতন অবস্থায়, ঘুমের অবস্থায় আমার বন্ধুগণ স্বপ্ন যোগে দেখতেছে, পায়ের নিচে দুইটা পাথর, একটা ডান পায়ের নিচে আর একটা বাম পায়ের নিচে। এই দুইটা পাথর উঠায় যদি ঘষা দেওয়া যায়, তাহলে জিন আসবে, দেবদানব আসবে। যদি বাড়ি ঘর বানায় যায়, সঙ্গে সঙ্গে বাড়ি ঘর বিল্ডিং বানায় দিবে। জেলে মানুষ। আমার বন্ধুগণ, এবার ঘুম আমার ভাইরা ভেঙে গেল। আমার বন্ধুগণ, জ্ঞান ফিরে আসলো। মনে মনে কয়, স্বপ্ন যা দেখলাম তা তো ভালোই দেখা যায়। স্ত্রী বলেছিল আমাকে বাড়ি ঘর বানাবার জন্য, এখন একটা ওসিলা খুঁজে পাওয়া গেছে। আমার বন্ধুগণ, এবার দেখি পাথর দুইটা আছে কিনা পায়ের নিচে। পাটা সরাইয়া
বালিগুলি সরায়া দেখে নিচে একটা সাদা পাথর, বাম পাটা সরায়া বালিগুলি সরায়া নিচে খোদাই করে দেখে এখানে একটা কালো পাথর। আমার বন্ধুগণ দুইটা পাথরে ঘষা মারছে, সাদা পাথর আর কালো পাথর, দুইটা পাথর এই সাইজের দুইটা পাথর, পাথরের মধ্যে ঘষা মারছে। সঙ্গে সঙ্গে দেউ দানব এসে গেছে, ডাক দিয়ে বলে রে জিন আমার বাড়ি ঘরটা বিল্ডিং বানায় দে। বলে কয়তালা? বলে 4 তালা। কয়তালা? আরো জোরে কোন কয়তালা? আমার বন্ধুগণ জেলে করলো কি? আমার বন্ধুগণ এবার পাথরে ঘষা মারলো, জিনগুলি চলে গেল। ডাক দিয়া আমার বন্ধুগণ বলছে তোর এই বাড়ি ঘরের আমার দরকার নাই। পাথর দুইটা নিয়ে যে ঘরের ভিতরে বালিশের নিচে রাখছে। বিবি বিছনা গুছাইতে গিয়ে দেখে পাথর দুইটা বালিশের নিচে। স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী এই পাথর দুইটার গুণাগুণ কি? তুমি বালিশের নিচে রাখছো কেন? আমার কাছে একটু খুলে বলো। স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি রে এই পাথরের গুণাগুণ কি? তোমার কাছে আমি বলতে চাচ্ছি না, কারণ হুজুররা বলছে স্ত্রীর কাছে গোপন কথা কইতে নাই। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা? স্ত্রীর কাছে গোপন কথা বলবেন? জোরে কোন বলবেন যুবক ভাই? বললেন একদিন যে আমার না গাইবান্ধা শহরে বিউটি নামে আপা আমারে খুব ভালোবাসে। যদি এই কথা বলেন বিউটি আমারে ভালোবাসে, আমার বন্ধুগণ আপনার বিউটি আপনারে কি করে দেখেন? কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা? আপনার সংসারে আগুন লাগায় ছাড়বে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য গোপন কথা স্ত্রীর কাছে বলতে নাই। যুবক ভাইকে বলবো অবৈধ প্রেম ভালোবাসা বন্ধ করো। আমার বন্ধুগণ ছেলে জাহান্নামা ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম আমার বন্ধুগণ আমার ভাইরা বলবে আল্লাহ আরো আছে কি? সুবহানাল্লাহ। তার মানে পরিপূর্ণ। জোরে বলেন তার মানে পরিপূর্ণ। বুখারী মুসলিমের হাদিস। আমার বন্ধুগণ রাসূল ডাক দিয়ে বলতেছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবে, এ জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে কি? আমার বন্ধুগণ আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ নিরুপায় হয়ে যাবেন। যা ছিল সবই তো দিয়ে ফেলেছি, আর তো জাহান্নামে দেওয়ার মতো কিছুই নাই। তখন কিতাবের মধ্যে লেখে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বন্ধুগণ আল্লাহ পাকের ডান কদম মোবারক জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ জাহান্নাম বলবে বস বস বস, কি কি যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। আমার বন্ধুগণ ও দুনিয়ার মুসলমান ভাইরা ওই আমার বন্ধুগণ ওই জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। আমার কথা বলার উদ্দেশ্য ছিল আমার বন্ধুগণ এই কদমের কথা। ওই কদমে আমরা সিজদা করি, যেই কদম আমার বন্ধুগণ জাহান্নামে গেলে জাহান্নাম সংকুচিত হয়ে যায়। ওই কদম আল্লাহ পাকের আমরা পেতে চাই না, চাই না ভাই? জোরে কোন পেতে চাই না, চাই না? এজন্য আমি আপনাদেরকে বলবো বিশ্ব নবীর কদম মোবারকের ভিতরে যে চুমা খাইছিল মা খাদিজাতুল কুবরা, আমার বন্ধুগণ আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। ওই যে আসতেছে খাদিজাতুল কুবরা আমার বন্ধুর কাছে পাহাড়ের উপরে উঠে খেজুর আর পানি নিয়ে আসতেছে, নাস্তা মোবারক নিয়ে আসতেছে। আমার বন্ধুর কাছে গিয়া বলে দাও আমি খাদিজার জন্য একটা সুসংবাদ দিয়ে দিলাম। আমার বন্ধুকে আমি সালাম দিলাম ও খাদিজা, এবং খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা আপনারা অত্যন্ত দামি জাত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। জিবরাইল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খাদিজাতুল কুবরা আসতেছে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে এবং খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আমি বলতে চাই মা বোনেরা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর করে মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়ে দিলেন। মাকে বলবো মা তুমি যদি আবেদা হও, তুমি যদি জাহেদা হও, তুমি যদি খালেসা হও, তুমি যদি মুখলেসা হও, তুমি যদি আল্লাহওয়ালি হও, তুমি যদি পর্দানিসীন হও, এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিয়ামতের ময়দান থেকে তোমাকে সালাম দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সালামুন কাওলাম মির রাব্বির
রহিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনেন, এই দুনিয়ার জমিনে সমস্ত চিন্তা ভাবনা ভুলে যান, আখিরাতের চিন্তা করেন। এই খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে আমার বন্ধুগণ আল্লাহ রাসূল তাওহীদের কালমার দাওয়াত দিয়ে বাইরে থেকে আসতেছিলেন। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দরজার ভিতরে ঠক ঠক করে আওয়াজ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আওয়াজ শুনে খাদিজাতুল কুবরা গেটটা খুলে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। গেট খুলে দিয়েছে। আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আপনারা বলেন তো আমার বন্ধুগণ, আমরা কি রাসূলের আদর্শ গ্রহণ করতে চাই না? চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো, বাড়িতে গিয়ে কারা কারা সালাম দিবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান, বাড়িতে গিয়ে সালাম দিবেন। আমার বন্ধুগণ এই কথা বলে অনেকে হাত তুলেছে। এখানে 150 গ্রাম 200 গ্রাম 50 গ্রাম এরাও হাত তুলেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবে। হ্যাঁ, বইয়ের এখনো জন্মই হয়নি। কথা বলেন ঠিক না বেটি? অনেক যুবকেরা হাত তুলেছে যারা এখনো বিয়েই করে নাই। কথা বলেন ঠিক না বেটি? আমি বলতে চাই যুবক ভাইরা, আপনারা রাস্তাঘাটে যাক তাক সালাম দিয়েন না, অসুবিধা আছে। কথা বলেন ঠিক না বেটি? বাড়িতে গিয়ে সালাম দিবেন, খালা আম্মাকে দিবেন, ফুফু আম্মাকে দিবেন, চাচি আম্মাকে দিবেন। আপনারা যারা এখনো নাবালক রয়ে গেছেন, ছোট ভাইরা যারা 200 গ্রাম 150 গ্রাম 250 গ্রাম 50 গ্রাম, তাদেরকে বলছি যারা আজকে এখনো বিয়ে করেন নাই বিয়ে করবেন, এবং যারা এখনো নাবালক আছেন যেদিন সাবালক হবেন সেদিন তো বিয়ে করবে। জোরে কোন করবে না? করবে না? আর জোরে কোন করবে কিনা? এই জন্য বলবো ওই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ যেন স্মরণ করায় দেয় যে যেদিন বিয়ে করবে ওই দিন রুহুল আমিন যুক্তিবাদীর কথা যেন আল্লাহ স্মরণ করায় দেয়। ঘরের ভিতরে আবার বন্ধুগণ বিয়ে করে যখন আনবে, বাসর ঘরে যখন ঢুকবেন তখন বিবিকে সালাম দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যেন আমার কথাটা আপনাকে স্মরণ করায় দেয়, বাসর ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন। কি বলেন, পারবেন না? জোরেগণ পারবেন না? আমার ভাইরা বাসর ঘরে যখন সালাম দিবেন, স্ত্রী কইব কিরে মোল্লা মোল্লা দেখা যায়। কারণ এদেশের মহিলারা তো আবার মোল্লা পছন্দ করে না। কয়েক ডজন মৌলবীর বউ চলে গেছে, ভাত খাই না, জেল খাটতেছে অনেক মৌলবী। কথা বলেন ঠিক না বেটি? জোরেগণ ঠিক না বেটি? আজকালকার মহিলারা মোস্ট মডার্ন। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আমার বন্ধুগণ খালি এদেশের, আমার বন্ধুগণ এদেশের মানুষ দেখতে পারে না তাই নয়, বরং মহিলারা পর্যন্ত দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? মহিলারা দাড়ি টুপি জুব্বাওয়ালা দেখলে কয় নো লাইক, নো লাইক। ক্লিন শেভ দেখলে কয় আই লাভ ইউ, আই লাভ ইউ। কথা বলেন ঠিক না? জোরে কোন ঠিক না বেটি? মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, খুলনা থেকে মাহফিল করে আমি চলে আসলাম বাজান ঢাকাতে। পুরান ঢাকাতে আমার প্রোগ্রাম ছিল, সারা রাত্র প্রোগ্রাম করেছি। দিনের বেলা জার্নি করে আসতে আসতে ঢাকায় সন্ধ্যা লেগে গেল। পুরান ঢাকাতে গিয়ে আমি মাগরিবের নামাজ পড়লাম। মাহফিলের আয়োজন চলছে, কার্যক্রম চলছে। মাগরিবের নামাজের পরে আমার বন্ধুগণ এবার কার্যক্রম চালু হয়ে যাবে। আমি বললাম বাড়িওয়ালাকে, আমি সারা রাত প্রোগ্রাম করেছি খুলনাতে, রূপসায় প্রোগ্রাম করে এত দূর জার্নি করে এসেছি, আমাকে ঘুমের একটু ব্যবস্থা করে দেন, আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, বললেন হুজুর এই ঘরের ভিতরে আপনি রেস্ট করেন। ওই ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লাম। আধা ঘন্টা পরে কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে দরজা ধাক্কা দিয়ে বের, আমার বন্ধুগণ ভিতরে ঢুকস, ডাক দিয়ে বলে ও কাঠমোল্লা। কাঠমোল্লা আমাকে বলে কাঠ দিয়ে বানাইস। পুরান ঢাকায় এই ছোট ছোট বাচ্চা, আল্লাহর কসম করে বলছি, আমাকে বলছে যে ও কাঠমোল্লা তুমি উঠবা না, ওয়াজ করতা না, ও কাঠমোল্লা উঠতা না। আমাকে বলে কাঠ দিয়ে বেলে বানাইস। এদেশের ছোট ছোট বাচ্চারা বলে কাঠমোল্লা। কথা বলেন ঠিক না বেটি? মোল্লার কোনো দাম নাই। আবার অনেকে বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত। আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, মোল্লার দর তো আর সিনেমা হল পর্যন্ত কয় নাই। মোল্লার দর কোন পর্যন্ত বলেছে? সিনেমা হল ভালো না মসজিদ ভালো? জোরেগণ কোন জায়গা ভালো? এ দুনিয়ার মুসলমান,
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, আপনারা মনে রাখবেন মোল্লার দৌড় হলো কিয়ামত পর্যন্ত। জোরে গান মারহাবা, নারায়ে তাকবীর। মোল্লার দৌড় কিয়ামত পর্যন্ত। রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে, আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে, তো আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে। এই যে উসিলা মানতে চান না, মইরা দেখেন, মইরা দেখেন উসিলা মানেন না না মানেন। আপনার লাশ ধুয়াইব কেডা, আপনার কবরে নিব কেডা, আপনার জানাজা পড়াইব কেডা, আপনি মইরা দেখেন উসিলা লাগে না না লাগে। আপনার মরার পরে 8 জন খালি কবর পর্যন্ত যাইতে লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বাঁশ কাটতে লাগবে আরো 6 জন, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে গোর খুঁড়তে লাগবে আরো 6 জন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উসিলা মানতে চান না। আবার বন্ধুগণ, উসিলা ছাড়া পৃথিবী হয় নাই, আর উসিলা ছাড়া আপনি মাপও পাবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? আবার বন্ধুগণ, লক্ষ্য করে খেয়াল করে শুনুন, কি জন্য বলছিলাম, আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনুন। এই দেশের মোল্লারা, আমার বন্ধুগণ, এই দেশের মোল্লারা, আমার বন্ধুগণ, চলে ফিরে করলে পারে অনেকে নানান ধরনের কথাবার্তা বলে, বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। অনেকে বলে মোল্লারা আজারা খায় আর গজারা গীত গায়, ওদের কোনো কাম নাই, খালি এই সমস্ত কথাবার্তা, নমাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস, এগুলি, এই ছাড়া আর আছে কি? আমার বন্ধুগণ, আমি বলতে চাই এটাই তো মেন, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে বান্দা পার হতে পারবে না, আমার বন্ধুগণ বিপদে পড়ে গেছে, আল্লাহ বলবে বান্দারে তোরে আমি একটা ওসিলা খুঁজে মাফ করতে চাই। কি ওসিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে বান্দা, তুই কোন আলেমকে দাওয়াত করে কোনদিন খাওয়াইছিলি? তুই কোন আলেমকে মহব্বত করেছিস? তুই কোন আলেমের আবদার পূরণ করেছিস? তুই কোন আলেমের নামের সাথে নাম রেখেছিলি? যদি পাওয়া যায়, আমার বন্ধুগণ 2টা কিংবা 1টা পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, যারে বান্দা যা আলেমের নামের সঙ্গে নাম রাখার কারণে, আলেমকে মহব্বত করার কারণে, আলেমের কথা শুনে আমল করার কারণে, আলেমকে ভালোবাসার কারণে, আলেমের হাতের সাথে হাত মেলানোর কারণে, আমার বন্ধুগণ আল্লাহ পাক বলবে, যা এই খাতিরে আমি তোকে মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলেমের দাম আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি ওলি আল্লাহ যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, আমার রাসূল বলেন ওই গ্রামে যতগুলি কবরবাসী আছে, ওই আল্লাহর ওলির কদমের বরকতে 2.5 হাত মাটির নিচের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন 40 দিনের জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাগড়ির ওসিলায় মাফ করে না, কদমের ওসিলায়? জোরে কোন কিসের ওসিলায়? জাহান্নামের আগুন সংকুচিত হয়ে গেল আল্লাহ পাকের ডান কদম মোবারকের ওসিলায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কদমের বরকতে কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আমার বন্ধুগণ, আমরা কি এই দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালাকে ভালোবাসতে চাই না? চাই না? আল্লাহ ওয়ালাদের আয়াত কোরআন শরীফের ভিতরে 97টা। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার, সাবধান, আমার বন্ধু যারা, আমার দোস্ত যারা, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই। চিৎকার করে বলেন মারহাবা। এই জন্য বলে থাকি বিভিন্ন জায়গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। বলেন, নবীজির গোলামের চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বলেন, চলো নবীজির মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। বলে না কেন? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন, চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া
সরকার মারহাবা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মত, দিন রজনী কান্দেন যিনি, দিন কান্দেন যিনি শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির কঠিন হাসরের দিলে বেহেশতে যাবেন না নবী উম্মত নবী। বলেন না কেন? কঠিন হাসরের দিলে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, মাফ করিয়া দিবেন আল্লাহ ওলির উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার করে বলেন মারহাবা। নবীজির আশেকের কোনো চিন্তা নাই, বলে না কেন? নবীজির আশেকের কোনো চিন্তা নাই, আশেকে রাসূলদের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার করে বলেন মারহাবা। আমার আল্লাহ নিজে আশেক হইয়া আমার বন্ধুগণ কুল কায়নাতকে বানিয়েছে। আমার আল্লাহ পাকের দলে আমরা থাকতে চাই না, চাই না বাজান। ঈসা নবী কিন্তু আবার আসবে। ঈসা নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি আমাকে পাঠায়া দাও। বলছে তুমি তো এই দুনিয়ার জমিনে যেতে পারবে না, কারণ নবী বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই ঈসা নবী তুমি যেতে পারো, কিন্তু নবীর আশেক হয়ে যেতে হবে, নবীর প্রেমিক হয়ে যেতে হবে, আশেকে রাসূল হয়ে তোমাকে যেতে হবে, উম্মত হয়ে যেতে হবে, নবুয়তির খাতার থেকে নাম কাটাইয়া যাওয়া লাগবে, ঠিক না বেঠি? কারণ আমার নবীর পরে আর কোন নবী আসবে, জোরে বলেন আসবে। ও দুনিয়ার মুসলমান বাপজিরা, আমার বন্ধুগণ কথা কিন্তু ছেড়ে এসেছে কোন জায়গায় একটু ভালো করে খেয়াল করে শুনুন আমার বন্ধুগণ। এবার আমার ভাইরা হযরতে বিবি হাজেরা, আমার বন্ধুগণ এই যে জমজম থমথম, আমার বন্ধুগণ এই পানি কিয়ামত পর্যন্ত মানুষ বিভিন্ন দেশে দেশে নিয়ে যায়, জোরে গন যায় না, যায় না? এই কদমের নিচের পানি আমার বন্ধুগণ এতই বড় দামি, এজন্য আপনাদেরকে বলতেছিলাম মায়ের পায়ের নিচে বেহেশত, বাপের পায়ের নিচে বেহেশত। ওলি আল্লাহর কদমের ওসিলায় আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। ওই নবীজি আমার বন্ধুগণ শুয়া রয়েছে কাবার হাতিমে, এমন সময় জিবরাইল আমিন এসে বলছে আমার বন্ধুগণ এই মুহূর্তে যদি রাসূলকে ডাক দেই তাহলে রাসূল বেজার হয়ে যাবে। নবীজির মাথার কাছে গেলেন না, হাতের কাছে গেলেন না, রাসূল পাকের কদম মোবারকের কাছে জিবরাইল যাইয়া নিজের নরম দুইটা গাল নবীজির কদম মোবারকে লাগায়া দিয়া নিজের জিহবা বের করে নবীজির কদমে লাগায় দিছে। জোরে গন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবীজির কদম মোবারকের ভিতরে লাগায় দিল। রাসূল পাকের ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বলছে রে জিবরাইল, তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদের সর্দার হইয়া তুমি কি করে তোমার এই নরম দুইটা গাল আর জিহ্বা বের করে আমার কদম মোবারকে লাগায় দিনা? ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের জুতি মোবারকের ধুলি মোবারকের যোগ্যতা আমি জিবরাইলের মধ্যেও নাই। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
ওই নবীকে আমরা পেতে চাই না বাজান, আর জোরে কোন পেতে চাই না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভালো করে খেয়াল করে শুনুন, ওই বিশ্ব নবী যখন আরশে আজিমে কদম দিবেন, উনি পায়ের দিকে নজর করে দেখে উনার কদম মোবারকের ভিতরে জুতা মোবারক। এখন জুতা খোলার জন্য হাত বাড়িয়েছেন, আল্লাহ নিষেধ দেয়, হাবিব আপনি জুতা মোবারক খুলবেন না, আপনার জুতা মোবারকের ধুলা গায়ের মধ্যে মাখার জন্য আমার আরশ মুআল্লা ৭০,০০০ বছর ধরে কান্দে। আপনি দয়া করে আপনার কদম মোবারকের জুতা জোড়া লইয়া আমার আরশে আজিমে কদম দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই জুতা জোড়া আমার বন্ধুগণ পায়ে দিয়ে তিনি আরশে আজিমে চলে গেলেন। এই জন্য বাপজির আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আরশে আজিম ধন্য হয়ে গেল আমার বন্ধুগণ বিশ্ব নবীর কদমের জুতা মোবারকের ধুলা মেখে। আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য মাঝে মধ্যে কোন মুরব্বী আমার বন্ধুগণ দেখবেন জ্ঞানী গুণী যারা হুজুরদেরকে দাওয়াত দেয়, বলে হুজুর একটু আমার বাড়িতে একটু কদমটা রাখবেন, আপনার পায়ের ধুলা বাড়িটা একটু আমার ঘরে দিয়ে আসবেন, আমার দোকানে আপনি একটু পদধূলি দিবেন। এই পদধূলির কথা বলেন ঠিক না বে ঠিক? যারা এই দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ চিনেছে নবীকে, আমার বন্ধুগণ নবীর ওয়ারিসদেরকে যারা চিনলো, ওলিদেরকে যারা চিনলো, আমার বন্ধুগণ তাদের সহবত তারা গেল, এবং এই সহবতে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দিল বাদাস্তে আর কে হাজ্জে আকবর হাজ ১০০০০ কাবা এক দিল বেহতেরাজ কাবা বেনাই আবো খাকে গেলাস, এ কাবা বেনাই আবো খাকে গেলাস। খেয়াল করে শুনুন, আমি যে এই কথা আপনাদের সামনে বলছিলাম, আমার বন্ধুগণ ওই কথার দিকে চলে আসি আমার বন্ধুগণ, কারণ কদমের কথা বলতে গিয়ে এত কথা আমার এসে গেছে। আমার বন্ধুগণ কথাটা এবার শেষ করে দিই। যদি আপনার মনে চায় বাজান আল্লাহর কাছে একটু বসবেন, আল্লাহর সঙ্গে একটু বসবেন, আল্লাহ ওয়ালাদের কাছে বসেন। কিতাব প্রমাণ করে কর তু খাহি হাম নিশিনি বা খোদা, তো নিশিনি দার হুজুরে আউলিয়া, তো নিশিনি দার হুজুরে আউলিয়া। গর তু খাহি আসলে হক আইবে খবর, গর তু চাহি আসলে হক আইবে খবর, কামেলু का खा के बाहों सर बसर, सबसे हो आजाद उनके हो गुलाम, घर मिले दिन का मजा तुझको तमाम, घर मिले दिन का मजा तुझको तमाम। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तौलिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तौलिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। उसने सूरत चंद रोजा खैर फना हो जाएगा, ये तुम्हारा नाज़ नियामत खाक में मिल जाएगा, ये तुम्हारा नाज़ो नियामत खाक में मिल जाएगा। उसने सूरत चंद रोजा, उसने सीरत मुस्तकाल, उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल, उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल। ओ दुनियार मुसलमान भाईरा, किताबेर मध्य लेखे আল ফিকহু ইসলাহিল জাহির ওয়া তাসাউফু ইসলাহিল বাতিন। আমার বন্ধুগণ শরীয়তের দ্বারা মানুষের লেবাস পোশাক বাহ্যিক আমার বন্ধুগণ পরিবর্তন হয়, কিন্তু তাসাউফের দ্বারা মানুষের ভিতরটা পরিষ্কার হয়। চিৎকার করে বলেন মারহাবা। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই গুহার ভিতরে। 25 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সেই গুহার ভিতরে তিনি মুরাকাবা মুশাহাদা করলেন, ধ্যান করলেন, আমার বন্ধুগণ আরাধনা করলেন আল্লাহ পাকের দরবারে। ওই গুহাটাতে যেতে কে বলল তাকে? কে শিখায় দিল ওই গুহার ভিতরে তোমাকে চলে যেতে হবে? আমার বন্ধুগণ কে তাকে শিখায় দিল ওই গুহার ভিতরে যে বসবাস করতে হবে, ওই গুহার ভিতরে তোমাকে থাকতে হবে? আমার বন্ধুগণ দেখুন তো, আল্লাহর নবী বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, গুহার ভিতরে যখন চলে গেল 40 বছর বয়সে, আমার বন্ধুগণ আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলছে ইয়া মুহাম্মদ ইকরা। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলছে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে অভ্যস্ত নই। মা আনা বিকারিন আনা লাইসা বিকারিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে 3 বার বলা হলো। আল্লাহ রাসূল বললেন আমি কারি নই, আমি পড়তে অভ্যস্ত নই, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। আল্লাহর নবীকে সিনার সঙ্গে চাপ দিয়ে
আমার বন্ধুগণ জিবরাইল আমিন জড়িয়ে ধরলো। শরীয়তের পরিভাষায় বলা হয়েছে, ইলমে মারিফাতের কিতাব প্রমাণ করে আমার আল্লাহ স্বয়ং তাকে জোনায়া সিনার ভিতরে এমন একটা চাপ মারলো, পরস্পরের 3টা চাপ মেরে পুরা কোরআনে কারীম নবীজির সিনার ভিতরে আমার বন্ধুগণ রেকর্ড করে দিল। আল্লাহ রসুলের জবান মোবারক দিয়ে বের হতে লাগলো। আমার বন্ধুগণ চাপ মারলো কয়টা? জোরে কন, জোরে বলেন কয়টা? কবরে প্রশ্ন হবে কয়টা? কোরআনের উদ্দেশ্য কয়টা? আমার বন্ধুগণ কোরআন নাজিলের উদ্দেশ্য হলো 3টা। 1 নম্বরে হলো তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, 2 নম্বরে হলো শিরক বর্জন করতে হবে, 3 নম্বরে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের গোলামির নিয়াত করতে হবে বাজান। এই জন্যই তো হজে গেলে পারে অনুসরণ করতে হয়। আমার বন্ধুগণ গোলামি কিন্তু আল্লাহর করার জন্য, কিন্তু বিবি হাজরা দৌড়াইছে, ওই হাজরাকে অনুসরণ করে এখনো দৌড়াইতে হয়, ওই পানির জন্য দৌড়াদৌড়ি করতে হয়। আসলে পানি আছে কিন্তু আল্লাহ পাকের বিধান মহামানবদেরকে অনুসরণ করাই ইবাদত। আমার বন্ধুগণ এখনো ইসমাইলের দিকে তাকাইতে হয়। ইসমাইলকে কি বাঘে খাইলো নাকি? আপনার ইসমাইল তো আপনি নিয়ে যান নাই, আর ওই ইসমাইল তো দুনিয়ার জমিনে নাই। হযরতে আমার বন্ধুগণ ইব্রাহিমের সন্তান ইসমাইল তো দুনিয়ার থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এখন তাকায়া তাকায়া দেখেন কেন আমার বন্ধুগণ ইসমাইলকে নি বাঘে খাইলো? সামনের দিকে দৌড়ায় আবার পিছনে পিছনে যায় দেখতে হয়। আমি আপনাদেরকে বলতে চাই, ভালো করে খেয়াল করে শুনুন আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথাটা আমি বলছিলাম, কথাটা যেন আমার বন্ধুগণ লক্ষ্য করতে হবে। নবীজিকে আমার বন্ধুগণ 3 বার চাপ দিয়ে আমার ভাইরা যখন ছেড়ে দিল, বিশ্ব নবীর জবান দিয়ে বের হতে লাগলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহর রাসূলের জবান দিয়া সর্বপ্রথম 5টা আয়াত নাজিল হলো। সুবহানাল্লাহ কোন। কিন্তু ওই সর্বপ্রথম যে 5খানা আয়াত নাজিল হলো, ওই 5খানা আয়াত কিন্তু সর্বপ্রথম কোরআনে আসে নাই। এতগুলি কথা বলতে হয়েছে আমাকে এই কথাটা বলার জন্যই। এই সূরা ফাতিহা সর্বপ্রথম কেন সেট করা হলো? ওই 5টা আয়াত কেন আগে আসলো না? আমার বন্ধুগণ সূরা আল আলাকের 5 আয়াত আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে কেন আগে আসলো না? সর্বপ্রথম কেন সূরা ফাতিহা দিল? আমার বন্ধুগণ এর ব্যাখ্যাটা আমাদের জানতে মনে যায় না, চাই না? মনে রাখতে হবে মুসলমান, আমার বন্ধুগণ সূরা ফাতিহার ভিতরে যা আছে আমার বন্ধুগণ এটা আমাদেরকে বুঝে নিতে হবে। সূরা ফাতিহার ভিতরে যা আছে মুসলমান আমার বন্ধুগণ এটা মেনে নিতে হবে। পুরা কোরআন শরীফের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। চিৎকার করে বলেন মারহাবা। এই সূরা ফাতিহা হলো সার সংক্ষেপ, কোরআনে কারীমের আমার বন্ধুগণ সার সংক্ষেপ। এই সূরাটির ভিতরে আমার বন্ধুগণ 7টা আয়াত রয়েছে। আমার বন্ধুগণ এই সূরাটা আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে ভাইয়ের আমার বন্ধুরা আমার, আপনারা জানেন এই সূরাটার 7টি আয়াত আমি আপনাদের সামনে বলছি। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আমার বন্ধুগণ কোরআনের এই আয়াতটা যখন আমরা পড়ি, আমরা বলি আলহামদু। আল্লাহ পাক দাঁড়িয়ে বলে, পাশে দাঁড়িয়ে বলে লিমানিল হাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন করি, আল্লাহ বলে তুমি কার প্রশংসা করলা? আমরা বললাম লিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ বলে মানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করলাম? অনেকে মূর্তির পূজা করে, অনেকেই দুনিয়ার জমিনে পাহাড়ের পূজা, অনেকে মাছের পূজা, অনেকে গাছের পূজা, অনেকে পাহাড় পর্বতের পূজা করে। এই দুনিয়ার জমিনে তুমি কোন আল্লাহর প্রশংসা করলা এটা আমি জানতে চাই। আমার আল্লাহকে আমরা বলি রব্বিল আলামিন। ওই রবের প্রশংসা করে যিনি তামাম জাহানকে পালনেওয়ালা, যিনি তামাম জাহানের রব, প্রতিপালক। চিৎকার করে বলেন মারহাবা। তামাম জাহানের মালিক কে? আমার বন্ধুগণ পিছনের মানুষ কিন্তু বলছেন না, জোরে বলেন তামাম জাহানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? এখনো পিছনে জোরে জোরে বলেন না, মহাপদের সাথে বলেন, আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমার বন্ধুরা আমার লক্ষ্য করে খেয়াল করে শুনুন, একটু পরে আমি বলবো গোপন কথা আমার বন্ধুগণ বলতে হবে, নইলে পারে কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে গোপন কথাটা আমি বলতে চাই, শুনতে রাজি? আরো জোরে গণ রাজি?
আমার বন্ধুগণ লক্ষ্য করে খেয়াল করে শুনুন, আমার ভাবজিরা, আমার ভাইরা, এদিকে কিন্তু আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরাকে রাসূল সালাম দিছে, ঘরের ভিতরে ঢুকে ওইখানে রেখে আইছি, মনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওইদিকে 2-2 এর ব্যাখ্যা, এখানে 3-3 এর ব্যাখ্যা, আমার বন্ধুগণ ওখানে হলো 7 এর ব্যাখ্যা, এখানে 5 এর ব্যাখ্যা বের হলো। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ সর্বপ্রথম 5টা আয়াত নাজিল হলো, আল্লাহ রসুলের জবান মোবারক দিয়ে বের হলো। এই যে সিনার ভিতরে চাপ দিল, এটাকে বলা হয় সিনাই বিদ্যা। বিদ্যা কিন্তু 2 প্রকার, একটা হলো কিতাবী বিদ্যা আর একটা হলো সিনাই বিদ্যা। আমার বন্ধুগণ প্রথমত বিদ্যা 2 প্রকার। ও দুনিয়ার মুসলমান ভাইরা, কিতাবী বিদ্যায় বিদ্যার হলে মুক্তি হয়, মুহাদ্দিস হয়, হাফিজ হয়, কারি হয়, প্রিন্সিপাল হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ কিন্তু এই দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ সিনাই বিদ্যায় বিদ্যান যারা হন তাদেরকে ওলি বলে, গাউস বলে, কুতুব বলে। আমার বন্ধুগণ ওলি আল্লাহ 4 প্রকার, ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মোকাম্মেল, মুজাদ্দিদ জামান, প্রাইমারি স্কুলে হেডমাস্টার, হাই স্কুলে হেডমাস্টার, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এই জন্য আমি বলে থাকি আল্লাহু ওয়ালিউল্লাহ জিনা আমানু, মুমিন ব্যক্তিদের অভিভাবক হলেন আমার আল্লাহ। আল্লাহ লিখতে লাগে 4 অক্ষর, রসুল লিখতে লাগে 4 অক্ষর, কোরআন লিখতে লাগে 4 অক্ষর, হাদিস লিখতে লাগে 4 অক্ষর, 4 জন বড় বড় ফেরেশতা, 4টা বড় বড় কিতাব, রসুল পাকের খলিফা 4 জন, মাযহাব হলো 4টা, তরিকা হলো 4টা, দিক হলো 4টা, টাইটেল মাদ্রাসায় 4 প্রকারের ডিগ্রি অর্জন করা যায়। টাইটেল পাস করতে গেলে 4টা ধাপ অতিক্রম করতে হয়। আপনারা দেখেছেন দাখিল, আলেম, ফাজিল, কামেল, আউয়াল, আখের, জাহের, বাতেন, আরশ, কুরসি, লৌহ, কলম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার বন্ধুগণ কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, ভালো করে খেয়াল করে শুনুন। আমার বন্ধুগণ আব, আতেশ, খাক, বাদ। আমার বন্ধুগণ এইভাবে করে আমার বন্ধুগণ যদি আপনি হিসাব কিতাব মিলান আল্লাহ পাকের কোরআন দিয়ে মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আমার বন্ধুগণ কোরআন এবং হাদিস দিয়ে আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে মিলাতে গেলে অনেক মিল হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক 4টা কিতাবকে ভালোবাসি, 4 জন মুকাররার ফেরেশতাকে আমি ভালোবাসি। আমার আল্লাহ পাক বলে 4টা পাহাড়কে ভালোবাসি, আল্লাহ বলে 4টা মাসকে আমি ভালোবাসি, আল্লাহ বলে 4টা রাতকে আমি ভালোবাসি, আল্লাহ বলে 4টা দিনকে আমি ভালোবাসি। ও দুনিয়ার মুসলমান 4টা নদীকে আমি ভালোবাসি, 4টা পাহাড়কে আমি ভালোবাসি। এই জন্য আমার বন্ধুগণ আমরা কি 4-এর মধ্যে থাকতে চাই না? চাই না? জোরে কোন চাই না? চাই না? ও দুনিয়ার মুসলমান ভাইরা, এই জন্য বলছিলাম আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনুন, লক্ষ্য করে খেয়াল করে শুনুন। যারা এই সিনাই বিদ্যায় বিদ্যান হয় আমার বন্ধুগণ তাদেরকে ওলি আল্লাহ বলে। ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, মুজাদ্দিদ জামান আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ বাজারে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ভাই, এমন সময় একজন বেচারা এসে তার সাথ ধরলো, ডাক দিয়া বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাজান তোমার কাছে একটা কথা জানতে চাই, এই বাজারে নাকি একজন লোক পাওয়া যায়, এ নাকি কাফন চোর, কাফন চুরি করে করে বাজারে বিক্রি করে, মানুষ মারা গেলে তার কবরের মাটি সরাইয়া ওই কাফনের কাপড়টা চুরি করে তারপরে বাজারে বিক্রি করে। ও বাবা তুমি কি কাফন চোরকে কোনোদিন দেখেছো? ডাক দিয়ে বলে হুজুর আমি কাফন চোরকে আমি দেখেছি, ওই যে দেখতেছেন সামনে যাইতেছে এই লোকটা হলো কাফন চোর, কাফন চুরি করে করে বাজারে বিক্রি করে। আমাদের দেশে এরকম চোর আছে না নাই? টিউবওয়েলের মাথা চুরি করে, জোরে করে আছে না নাই? ছাগল বকরি চুরি করে, ধানের বস্তা চুরি করে, গমের বস্তা চুরি করে, এরকম চোর আছে না নাই? এই চোরগুলি যখন চুরি করে জেলখানায় যায় আমার বন্ধুগণ পুলিশ যখন ধরে তাদেরকে জেলখানায় রাখে তখন ডাকাত ডাক দিয়ে বলে তুই কেমনে করে চুরি করে আসলি? বলে হুজুর আমি স্যার আমি চুরি করে আসছি, আমি তো টিউবওয়েলের মাথা চুরি করছি, আমি তো ধানের বস্তা চুরি করছিলাম, আমি তো কাপড়ের গাছ চুরি করেছিলাম। এইভাবে করে তারা বলতে থাকে। ডাকাত আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে বেটা এই ধানের বস্তা চুরি করে তুই জেলে আসলি আর আমি ডাকাতি করে জেলে আসছি। বলে কেমনে করে ডাকাতি করছেন? বলে এমনি এমনি করে রিভলভার পিস্তল বন্দুক দিয়া মানুষের বুকের ভিতরে ধরে মাইরা তারপরে তার সবকিছু ডাকাতি করতেছিলাম। পুলিশ প্রশাসনকে জানালে পরে আমাদেরকে ধরে নিয়ে এসেছে। ও দুনিয়ার মুসলমান টিউবওয়েলের মাথা চুরি করলো, আমার বন্ধুগণ গরু চুরি করলো, ছাগল চুরি করলো, এই চোরটা কিন্তু জেলখানার ভিতরে গিয়া ডাকাতের প্রশিক্ষণ নিয়ে ডাকাত হয়ে বাইরে বের হয়ে আসলো। এই
বাংলাদেশের সন্ত্রাসী জন্য কমে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্ত্রাসী বন্ধ করতে চাই কিন্তু সন্ত্রাসী কমে না। আমি বলতে চাই আলেম ওলামাকে যদি এই জেলখানায় 10 জন আলেমকে যদি চাকরি দিয়ে দেন, এই আলেমগুলি যদি চাকরি করে, আমার বন্ধুগণ জেলখানার চোরগুলিকে যদি নামাজি বানায়, এদেরকে যদি রোজাদার বানায়, এদেরকে যদি নামাজি বানায়, এদেরকে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা বানায়, এদেরকে যদি আমার বন্ধুগণ আল্লাহওয়ালা বানায়, আমার বন্ধুগণ জেল থেকে বের হয়ে আসার পরে জীবনে কোনোদিন আর গরু চুরি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত আলেম ওলামাকে আমার বন্ধুগণ স্টিম রুলার চালানো হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, ওদেরকে যদি জেলখানায় চাকরি দিয়া এই সমস্ত আমার বন্ধুগণ চোর গুন্ডা বাটপার ছিনতাইকারী, আমার বন্ধুগণ খুন খারাপি করেনেওয়ালা ব্যক্তি, আমার ভাইরা যারা ডাকাত হয়ে গেছে, এদেরকে যদি প্রশিক্ষণ দেয়, আমার বন্ধুগণ আলেমের সহবতে থেকে তারা ভালো মানুষ হয়ে যাবে। ভাই কথা বলেন ঠিক না বেটি? কিন্তু তা না, আমার বন্ধুগণ আরো উল্টা কাম চলছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক না বেটি? চোরকে আমার বন্ধুগণ ডাকাতকে ছেড়ে দেওয়া হচ্ছে, আলেম ওলামাকে নিয়ে যে বন্দি করা হচ্ছে। আমি বলতে চাই বাংলার জমিনে আমার বন্ধুগণ আমরা এই দুনিয়ার জমিনে বড় বিপদে পড়ে গেছি। কোন পথে যাব? আলেম ওলামার প্রতি আমাদের মায়া আর মহব্বত আছে না নাই? রাসূল বলেছেন মান জালাসা ইনদাল আলিমে সাআতাইন আও আকারা মিনহু লুকমাতাইন আও সামিয়া মিনহু কালিমাতাইন আতা আল্লাহু তাআলা জান্নাতাইন কুল্লু জান্নাতুল মিসলু দুনিয়া বাররাতাইন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে যারা নাকি আলেমের সাথে 2 ঘন্টা বসবে, আমার বন্ধুগণ আলেমের সাথে 2 লোকমা খানা খাবে, কিংবা আলেমকে মহব্বত করবে, আলেমের থেকে শুনে আমল করবে, ও দুনিয়ার মুসলমান এই দুনিয়ার জমিনে আলেমের 2টা কথাবার্তা শুনবে, আল্লাহ রাসূল বলছে তাকে আমার আল্লাহ 2টা জান্নাত দিয়ে দিবে, 2টা বেহেশত দিবে। সুবহানাল্লাহ কইতেন না? তাকবীর! আমার বন্ধুগণ রাসূল বললেন যদি কোন ব্যক্তি 2 ঘন্টা আলেমের সাথে বসে, কিংবা 2 লোকমা খানা খায়, কিংবা আলেমের 2টা কথা শ্রবণ করে আমল করে, রাসূল বলছে তাকে 2টা বেহেশত দেওয়া হবে। সুবহানাল্লাহ। কুল্লু জান্নাতুন, প্রত্যেকটা জান্নাত হবে মিসলু দুনিয়া মাররাতাইন, 2টা জান্নাত আমার বন্ধুগণ দিবে, এক একটা জান্নাত হবে 2টা দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহ কর না কেন? বাংলার জমিন 54,000 বর্গ মাইল, এই জায়গার ক্ষমতা আমার বন্ধুগণ পায়ে যদি পাগল হয়ে যান, আমি বলতে চাই আলেম ওলামাকে সম্মান করেন, মর্যাদা দেন, ইজ্জত দেন, আলেম ওলামাকে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 2টা বেহেশত দিবে, 4টা দুনিয়া সমপরিমাণ জায়গার মালিক আপনি একা হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ এই জন্য বলতে হয় জেলে স্ত্রী বড় কায়দা করে ধরছে, আবার বন্ধুগণ ডাক দিয়ে বলে প্রাণের স্বামী কোনো কথাই তুমি গোপন করো না। এই কথাটা গোপন করবে কেন? জলদি করে বলো। পাথর 2টা বালিশের নিচে রাখছো, কখনো আবার আলমারির ভিতরে রাখো, কখনো পকেটের মধ্যে রাখো। এই বালিশের নিচে যেই পাথর 2টা আমি দেখতে পাচ্ছি, এই পাথর 2টার গুণাগুণ তুমি আমারে বলতে হবে। আমার বন্ধুগণ স্ত্রীকে ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রী আমি তোরে ভালোবাসি, অতএব তোকে কি গোপন কথা না বইলে পারি? আস্তে করে গোপন কথা বলে দিল। পাথরে ঘষা মারলে জিন আসবে, বাড়ি ঘর বিল্ডিং বানায় চাইলে পারে তোরে দিয়ে দিবে। আবার বন্ধুগণ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জেলে মাছ মারতে চলে গেছে। আমার বন্ধুগণ এবার স্ত্রী আমার বন্ধুগণ দুপুরবেলা পাথর 2টা নিয়ে হাতের ভিতরে ঘষা মারছে, জিন চলে এসেছে। জিনকে ডাক দিয়ে বলতেছে জিন রে, এ জিন তোরে কেন ডাকছি তুই কি জানিস? জিন ডাক দিয়ে বলছে কি জন্য ডেকেছ? ডাক দিয়ে বলে এই জন্য তোমাকে ডাকলাম, তুমি আমার বাড়ি ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ? বলো হয়। বলে বাড়ি ঘর বিল্ডিং বানায়া দাও। বলে কয়তালা? বলে 4 তালা। কয়তালা? জিন ডাক দিয়ে বলে একটা শর্ত, তুমি যদি নাও 4 তালা, প্রতিবেশীদের প্রত্যেকের বানায় দিব 8 তালা। তুমি যদি নাও 8 তালা, প্রতিবেশীদের বানায় দিব 16 তালা। তুমি যদি নাও 16 তালা, প্রতিবেশীদের বানায় দিব কয় তালা? জোরে বলেন কয় তালা? 32 তালা। বড় বিপদে পড়ে গেছে। আমার বন্ধুগণ জেলে তো বিপদে পড়ে না করে দিয়েছে। এবার কিন্তু আমার বন্ধুগণ এবার কিন্তু বলতেছে, জেলের স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ আমাকে যদি 4 তালা বিল্ডিং বানায় দাও, প্রতিবেশীদের 8 তালা বানায় দাও, আমার কোনো দুঃখ নাই। ওদেরকে 10 তালা 20 তালা বানায় দাও, আমার কোনো দুঃখ নাই। কারণ প্রতিবেশীরা যদি বড় হয় তাহলে তাদের কাছে আমি ঠেকলে পারে গেলে পারে কিছু না কিছু পাবো। ঠিক না বেটি?
প্রতিবেশীরা বড় হওয়া ভালো। আমার দেশে মুসলমান আমার বন্ধুগণ একটা শ্রেণী আছে, আমার বন্ধুগণ প্রতিবেশীরা বড় হয়ে যাক এটা কিন্তু চাই না, আমার বন্ধুগণ প্রতিবেশীদের প্রভাব বেড়ে যাক এটা কিন্তু চাই না, ঠিক না বেঠিক? আর আমার বন্ধুরা, আমার সরল মার্কা মহিলা, আমার বন্ধুগণ সরল মনা মহিলা, আবেদা জাহেদা খালেসা মুখলেসা আল্লাহ ওয়ালি পর্দানিসিন, এই মহিলাটা বড় ভালো। আমার বন্ধুগণ এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইশারা করে বলেছে, আল্লাহ ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ কোন উসিলায় আমার বাড়ি ঘর বানায়া দাও। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত কবুল হয়ে গেছে। জিনকে ডাক দিয়ে বলে, তুই আমার বাড়ি ঘর 4 তলা বানায় দে, প্রতিবেশীদের যা বানাও 8 তলা বানাও আর 10 তলা বানাও, আমার কোনো দুঃখ নাই। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে জিন কাজ শুরু করে দিল, 4 তলা বিল্ডিং বানায়া প্রতিবেশীদের প্রত্যেকের 8 তলা বানায় দিছে। কাজ কিন্তু কমপ্লিট। জেলে এবার মাছ মারার পরে বাজারে নিয়ে বিক্রি করে রাত্রিবেলা বাসায় ফিরতেছে, দেখে মহল্লার ভিতরে বেড়া ঘরের বাড়ি আর নাই, খালি বিল্ডিং আর বিল্ডিং। জোরে কোন মারহাবা। ডাক দিয়া চিন্তা করছে, সর্বনাশ, আমি কি আমাদের গ্রামের মধ্যে আসলাম না অন্যের গ্রামে ভুল করে চলে আসলাম? কোন মহল্লা এটা? দেখে ইমাম সাহেব বের হয়ে আসতেছে নামাজ পড়ে। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আমার বাড়ি কোনটা? বলছে, এই যে তোমার বাড়ি 4 তলা, এত বিল্ডিং, ব্যাপার কি? বলছে, কেন যেন আল্লাহ পাকের ইচ্ছা রাতারাতি সব বিল্ডিং হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দুনিয়ার মুসলমান ভাইরা, দিনে দিনে কেমনে যেন বিল্ডিং হয়ে গেল। আবার বন্ধুগণ সে নিজেও চিন্তা করে পারে না। এবার বাড়ির ভিতরে জেলে ঢুকার পরে বিবিকে ডাক দিয়ে বলে, এদিকে আয়। 2 গালে 4টা থাপ্পড় লাগাইয়া দিয়া ডাক দিয়ে বলে, আমি কি চাইছিলাম? এত বিল্ডিং কি আমি চাইছিলাম? তুমি এটা করলে কেন? জলদি করে আমারে তাড়াতাড়ি পাথর 2টা দে। সঙ্গে সঙ্গে পাথর 2টা ভয়ে ডরে বের করে দিয়েছে। এবার জেলে 2টা পাথরে ঘষা মারছে, জিন চলে এসেছে। জিন ডাক দিয়ে বলতেছে, কেন আমাকে স্মরণ করছো? আবার একবার আমারে ঘষা দিয়ে দাঁড়ায় দিয়েছো, আবার তুমি স্মরণ করলে কেন? বলছে, আমার বাড়ি ঘর বিল্ডিং বানানি কেন? বলে, বিল্ডিং বানাই দিয়েছি এই জন্য, তোমার স্ত্রী বলেছে বাড়ি ঘর বিল্ডিং বানায় দেওয়ার জন্য, এই জন্য বানায় দিয়েছি। জেলে ডাক দিয়ে কয়, বেশ ভালো করেছো, তবে আমার একটা শর্ত আছে ভাই। জিন ডাক দিয়ে বলে, কি শর্ত ভাই? বলে, ঠিক আছে, শর্তটা হলো আমার একটা চোখ কানা করে দে। একটা চোখ কানা কর। আমার একটা চোখ কানা করলে প্রতিবেশীদের কয়টা চোখ কানা হবে ভাই? জোরে কর কয়টা? মানুষ কত হিংসুক দেখেন। আমার বন্ধুগণ জিনকে ডাক দিয়ে বলে, আমার একটা হাত ভাঙ, আমার একটা পা ভাঙ। আমার একটা হাত ভাঙলে প্রতিবেশীর কয়টা হাত ভাঙবে? আমার একটা পা ভাঙলে প্রতিবেশীর কয়টা পা ভাঙবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, জেলে আর তুই বড় হিংসুক। আমার বন্ধুগণ প্রতিবেশীদের ভালো চায় না। আমার দেশেও এরকম আছে একদল যারা প্রতিবেশীদের ভালো চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? অনেকে আছে ওলি আল্লাহদের ভালো চায় না, অনেকে আছে আলেম ওলামার ভালো চায় না, অনেকে আছে কোরআনের দল, ইসলামের দল, আমার বন্ধুগণ হিজবুল্লাহ দলের ভালো চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমার বন্ধুগণ জেলে ডাক দিয়ে বলে, আমার একটা চোখ কানা করে দে, আমার একটা হাত ভেঙে দে, আমার একটা পা ভেঙে দে। আমার বন্ধুগণ তার ইচ্ছা হলো প্রতিবেশীদের 2টা চোখ কানা হইব, 2টা হাত ভেঙে যাবে, 2টা পা ভেঙে যাবে। সবগুলি ল্যাংড়া খোড়া কানাকে টাইনা টাইনা নদীর ঘাটে নিয়ে ফালায় দিব, নদীর ভিতরে ফালায় দিব। আর আমি একা জেলে, চতুর্দিকে সমস্ত 8 তলা বিল্ডিং এর মালিক আমি একাই হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে ওই ঘটনা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এদেশে আলেম ওলামাকে দেখতে পারে না অনেকে, আবার অনেক মা বোনেরাও দেখতে পারে না। আমাকে কাঠমোল্লা কয়, মনে আছে? ওইখানে রেখে আইছি। জোরে বলেন কি? কাঠমোল্লা। আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে। মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, আলেম ওলামাকে ভালোবাসবেন, আলেম ওলামাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, ঘরের ভিতরে সুন্দর করে রান্না বান্না করে দাওয়াত দিয়ে খাওয়াবেন। আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, এই দুনিয়ার জমিনে আলেম ওলামাকে অসম্মান করবেন না। কারণ রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছে, ছোটদেরকে স্নেহ করো এবং বড়দেরকে তোমরা সম্মান করো, ইজ্জত করো। কেউ যদি এই দুনিয়ার জমিনে ছোটদেরকে স্নেহ না করে, বড়দেরকে ইজ্জত না করে, রাসূল বলছে ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, উম্মত নয়। এবার আপনারা বলুন, সাধারণ আলেমের চাইতে আন্তর্জাতিক আলেম যারা, তারা একটু বড় নাকি বড় নয়? কি
জোরে কোন বড় নয়? শীর্ষস্থানীয় আলেম ওলামা তারা কি আমাদের চাইতে বড় নয়? আমার বন্ধুগণ, আলেমদের চাইতে যারা আল্লাহওয়ালা, যারা ইলমে লাদুনি দান করেছে, যাদেরকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন, আমার বন্ধুগণ, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছে, যখন তোমরা অবসর গ্রহণ করবে তখন তোমরা ফানসাব দাঁড়িয়ে যাও, ইবাদত করো। আমার বন্ধুগণ, নফল ইবাদতের ভিতরে দাঁড়িয়ে যাও, মুরাকাবা করো, মুশাহাদা করো। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলেন, ইলমে লাদুনি বিদ্যা, ইলমে কাল বিদ্যা, ইলমে সিনাই বিদ্যা, ইলমে মারিফাতের বিদ্যা, ইলমে তাসাউফের বিদ্যা। যেই বিদ্যা দ্বারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়েছিল। জোরে কান মারহাবা। যেই বিদ্যা দ্বারা আমার বন্ধুগণ বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসকে আঙ্গুল দিয়ে ইশারা করে সামনে হাজির করায়া দরজা জানলা গুনে গুনে আমার বন্ধুগণ আবু জাহেলের কাছে বলে দিয়েছিল, এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের নববীতে খুতবা দেওয়ার সময় ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল বলে ওই সারিয়াকে বিপদ থেকে উদ্ধার করেছিল। এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন আমার বন্ধুগণ হযরতে আমার বন্ধুগণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। আনা সাগরের পানি লোটাই ঢুকাই দিয়েছিল। এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন আমার বন্ধুগণ শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ মাহি সাওয়ার যাকে বলা হয়, মাছের পিঠে সাওয়ার হয়ে এসেছিল। এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, দিনাজপুরে শুয়ে রয়েছে। আমার বন্ধুগণ বাঘের পিঠে সওয়ার হয়ে এসেছিল। এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ রাজশাহীর জমিনে আমার বন্ধুগণ পদ্মা নদী দিয়া কুমিরের পৃষ্ঠে চড়ে আসলেন। আমার বন্ধুগণ এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন শাহজালাল ইয়ামিনী। সুরমা নদীতে জায়নামাজ বিছায় চলে গেলেন। এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন আমার বন্ধুগণ হযরতে জনপুরি কারামত আলী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহি, হযরত সাহাল বগদাদি রহমতুল্লাহ আলাইহি। এই বিদ্যায় বিদ্যান হয়ে আমার বন্ধুগণ আগমন করেছিলেন অসংখ্য আল্লাহর ওলি ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিদ্যায় বিদ্যান হয়ে আমার বন্ধুগণ আগমন করেছিলেন ও দুনিয়ার মুসলমান ভাইরা ওয়াজিদ আলী ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি। এই বিদ্যায় বিদ্যান হয়ে আগমন করেছিলেন আমার বন্ধুগণ মেহেন্দিবাগী আমার বন্ধুগণ পীর কেবলা ও দুনিয়ার মুসলমান ভাইরা। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধুগণ আগমন করেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই আমার বন্ধুগণ প্রতিটি যুগে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বন্ধু পাঠিয়েছেন যারা সিনাই বিদ্যায় বিদ্যান। আমার বন্ধুগণ আব্দুল কাদের জালানী আগমন করেছিল। আমার বন্ধুগণ যার ঘরের ভিতরে সিদেল চোর ঢুকেছিল, সকালবেলা সিদেল চোরকে আমার বন্ধুগণ শহরের কুতুব বানায়া ওলি আল্লাহ বানায় দিয়েছিল। জোরে গান মারহাবা। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর ওলিদের আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে প্রেম আর ভালোবাসা আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? আমরা এই কোরআন দ্বারা বুঝতে পারলাম আমার বন্ধুগণ আসহাবে কাহফের ঘটনার দ্বারা যে নেক আমার বন্ধুগণ ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, নেককার যারা, পরহেজগার যারা, তাদের সহবতে একটা নিকৃষ্ট প্রাণী থাকার কারণে যদি সে জান্নাত পেতে পারে, আমরা দুনিয়ার জমিনের সাধারণ আলেম আমার বন্ধুগণ সাধারণ ব্যক্তি মুসলমান হাজি গাজী মুসল্লি যদি আল্লাহ ওয়ালাদের সহবতে উঠা বসা করি, আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে না? পারে না? জোরে গণ পারে না? পারে না? এই কারণে তো প্রতিদিন ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত পড়ি, 17 বার বলি, 17 বার বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার ব্যাখ্যা আমার বন্ধুগণ প্রতিদিনই আমার বন্ধুগণ আপনারা যে নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 42 বার সূরা ফাতিহা পড়া হয়। সুবহানাল্লাহ। কতবার? প্রতিদিন 42 বার আল্লাহকে বলেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ও দুনিয়ার মুসলমান বাপজিরা, এবার আসুন এই সূরা ফাতিহার ব্যাখ্যায় চলে যাওয়া যাক। আমার বন্ধুগণ আমি বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। আমার বন্ধুগণ আলমের জমা হলো আলামিন। আলেম ওলামা যারা আছেন তারা বুঝতে পারতেছেন আলমের জমা হলো আলামিন।
আলামিন। আমার বন্ধুগণ, জগৎ একটা নয়, এই জন্য বলা হয় আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে ৮০,০০০ আলম। আমার বন্ধুগণ, ও দুনিয়ার মুসলমান ভাইরা, লক্ষ্য করে খেয়াল করতে হবে, এই পৃথিবী নামক যে গ্রহে আমরা বাস করছি, এই ধরনের আরো বহু গ্রহ আছে আমার আল্লাহ পাক বানাইছেন। এই জন্য আমার বন্ধুগণ রব্বিল আলামিন। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাসূল পাকের শানে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন কুল কায়নাতের জন্য আমার বন্ধুকে আমি রহমত বানিয়েছি। জোরে গণ মারহাবা। এই সূরাটি আমার বন্ধুগণ সূরাতুল ফাতিহা। কি নাম? জোরে গণ কি নাম? এটাকে গ্রামে ভাষায় অনেকে আলহামদু সূরা বলে। এই সূরাটির কমপক্ষে নাম রয়েছে 22টি। এই সূরাটি তাফসিরে রুহুল মানেতে লিপিবদ্ধ করেছে তাফসিরের কিতাবের ভিতরে। এই সূরাটির নাম 40টি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টি? এই সূরাটি আমার বাপজিরা ভাইয়ের আমার ভালো করে খেয়াল করে শুনুন, এই সূরাকে আমার বন্ধুগণ উম্মুল কিতাব বলা হয়। উম্মুল মানে কিতাবের মা। কিতাবের মা, তাহলে তো বাপ তো আছেই, আছে না নাই? মা আছে না? কিতাবের মা আছে আমার বন্ধুগণ। এই জন্য আমি বলতে চাই, মায়ের কথা বললেন আমার বন্ধুগণ উম্মুল কিতাব, এটা কিতাবের মা বলা হয়েছে। আমার বন্ধুগণ কোনটাকে? এই সূরা ফাতিহাকে কিতাবের মা বলা হলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও দুনিয়ার মুসলমান ভাইরা, লক্ষ্য করে খেয়াল করে শুনেন আমার বন্ধুগণ, এটি উম্মুল কিতাব বলা হয়। আপনারা জানেন মক্কা নগরীকে আমার বন্ধুগণ উম্মুল কোরা বলা হয়, মানে গ্রাম সমূহের আমার বন্ধুগণ কেন্দ্র, গ্রাম সমূহের মা, গ্রাম সমূহের কেন্দ্র। আমার বন্ধুগণ কেন্দ্র স্থল, সমস্ত গ্রাম সমূহের কেন্দ্র স্থল হলো কাবা। এই জন্য আমরা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলি। এটাকে উম্মুল কোরা বলা হয় আমার বন্ধুগণ, মানে গ্রাম সমূহের কেন্দ্র স্থল। চিৎকার করে বলেন মারহাবা। সূরাতুল ফাতিহা আমার বন্ধুগণ, ও দুনিয়ার মুসলমান ভাইরা, এটা যেহেতু সূরা ফাতিহা কোরআনে কারিমের কেন্দ্র স্থল, এই কোরআনে কারিমের মধ্যে যা আছে আমার বন্ধুগণ এটার সার সংক্ষেপ হলো সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ এই সূরাকে কি বলা হয়? ও দুনিয়ার মুসলমান ভাইরা, বললে পারে শেষ হবে না। আমি আপনাদেরকে বলতে চাই সেনাবাহিনীর পতাকার নাম আমার বন্ধুগণ উম্মু। আমার বন্ধুগণ উম্মু বলা হয়। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এই উম্মুন শব্দের অর্থ হলো, উম্মু শব্দের অর্থ হলো কেন্দ্র স্থল। আমার বন্ধুগণ সমস্ত সেনাবাহিনী এই পতাকাকে কেন্দ্র করে আমার বন্ধুগণ পতাকার নিচে তারা, আমার বন্ধুগণ কেন্দ্র স্থলে তারা, আমার বন্ধুগণ পতাকার, আমার ভাইরা এই কেন্দ্র স্থল পতাকার নিচে তারা দাঁড়িয়ে যায়। এই জন্য সেনাবাহিনীর আমার বন্ধুগণ এই পতাকাকে উম্মুন বলা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, লক্ষ্য করে খেয়াল করে শুনুন আমার বন্ধুগণ, এই সূরাকে সূরাতুর রাস বলা হয়। রাস মানে মগজ। আমার বন্ধুগণ কোন কেন্দ্র স্থল? ও দুনিয়ার মুসলমান ভাইরা, এই সূরাটি হারাম আমার বন্ধুগণ, এটাকে আমার বন্ধুগণ মগজ বলা হয়, কোরআনে কারিমের মগজ বলা হয়, কোরআনে কারিমের কেন্দ্র স্থল বলা হয়। এই সূরা জ্ঞান বিজ্ঞানে ভরা, এই জন্য এই সূরাকে সূরাতুল কানজ বলা হয়। সুবহানাল্লাহ। মানে আমার বন্ধুগণ জ্ঞান বিজ্ঞানের খনি। এই সূরাটি আমার বন্ধুগণ 10 দিন ব্যাপী যদি তাফসীর করা হয়, এই সূরার তাফসীর কিন্তু খতম হবে না। লক্ষ্য করে খেয়াল করে শুনুন আমার বন্ধুগণ, সূরায় মনে মনে কয় আল্লাহর ওলি আমারে সালাম দিল, আমার এখন কি উপায়? ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আমারে সালাম দিয়েছেন, আমারে বড় শরম পাচ্ছি, লজ্জা পাচ্ছি। বলে শরম লজ্জার কিছু নাই বাজান, আপনারে আমার বাসায় আগামী কালকে দুপুর বেলা দাওয়াত করলাম। সূরায় মনে মনে কয় আল্লাহর ওলি কি লাগে আমারে তার বাসায় দাওয়াত করলো রে ভাই। এখন যদি আল্লাহর ওলির দরবারে আমি না যাই, আল্লাহর ওলি
বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলির আমার বন্ধুগণ বাড়িতে যাওয়ার জন্য আমার বন্ধুগণ দাওয়াত যখন করেছে, চোরাই এবার দাওয়াত কবুল করে নিয়েছে। ডাক দিয়ে বলে, আমি এখন যাব, কিন্তু আল্লাহর ওলির কাছে গেলে আমার একটা টুপি কিনতে হবে। একটা পাঞ্জাবি কিনছে, সুন্দর একটা টুপি কিনছে, একটা রুমাল কিনছে। আমার বন্ধুগণ কোরাই করে বাড়িতে নিয়া পরের দিন সুন্দর করে সাইজা গুইজা হুজুরের মতো মাথার উপর দিয়া রুমাল ফালায়া দিয়া আল্লামা শিবলির বাড়িতে যায় আমার বন্ধুগণ দুপুরবেলা হাজির হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ চোরকে আচ্ছা মতো সুন্দর মতো খাওয়ায়া মেহমানদারি করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাজান গো, আমি তোমাকে দাওয়াত করলাম, আমি তোমারে খাওয়াইলাম। বা ডাক দিয়ে বলছে, হুজুর, হুজুর মানুষকে হুজুরের মানুষ দাওয়াত করে, এরপরে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এরপরে হাদিয়া তোহফা দেয়। হুজুর গো, আপনি আমাকে দাওয়াত করলেন, আপনি কি আমার পরিচয় জানেন? আমি কিন্তু চোর মানুষ, আমি কিন্তু চুরি করি। হুজুর গো, মনে কিছু নিবেন না, আমি কোনো উপায় অন্তর না দেখে আমার নিজের সংসার চালাবার জন্য মানুষ যখন মরে যায় এরপরে কাফনের কাপড়টা দিয়ে পরাইয়া এরপরে কবরে থুয়ে আসে, আমি ওই রাতের বেলা মাটি সরাইয়া কাফনের কাপড়টা চুরি করে তারপরে বাজারে বিক্রি করে দেই। হুজুর আপনি কিন্তু ভুল করেছেন আমারে দাওয়াত করে, আমি কিন্তু কাফন চোরা। ডাক দিয়ে বলছে, বাবা তুমি এই আমার বাড়িতে দাওয়াত খাইলা, আমি তোমাকে সুন্দর করে খাওয়াইলাম, এই যে ধরো তোমার 1000 টাকা হাদিয়া দিয়ে দিলাম। বাজান গো, 1000 টাকা তোমারে আমি হাদিয়া দিলাম, তো বা দিলাম। ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আমারে খাওয়াইছেন, এটাই তো বড়, এরপরে আপনি আমাকে হাদিয়া দিলেন কেন? ডাক দিয়ে বলছে, বাজান রে, তুমি সবার কবরের কাছে যায়া মাটি সরাইয়া কাফনের কাপড়টা চুরি করে আনা বিক্রি করো, আমি তোমাকে সাবধান করে দিলাম, আমি আল্লাহর ওলি বাজান, কোন সময় যদি মইরা টুরা যায় আমার কবরের কাফনের কাপড়টা চুরি করবি না, আমি এই কাফনের কাপড়ের দামটা তোকে আগে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিদের কেমন হিকমত, কেমন হিকমত, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কাফনের কাপড়টা তুই চুরি করতে যাবি না বাজান, আমি তোকে কাফনের কাপড়ের দামটা আগে দিয়ে দিলাম। ও দুনিয়ার মুসলমান, আমার বন্ধুগণ সাকিনাতুল আউলিয়া কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনা লিখেছে। কিছুদিন পরে আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল বাজান। ইন্তেকাল যখন হয়ে গেল, আল্লাহর ওলিকে কাফনের কাপড় বানায়া সুন্দর করে আমার বাজান গো, আমার বন্ধুগণ এবার জানাজার মাঠে হাজির করে দিয়েছে। এবার চোরাই সংবাদ পেয়েছে আল্লাহর ওলি মরে গেছে। মনে মনে কয়, দেখি একটু জানাজায় হাজির হইয়া কেমন কাফনের কাপড় দেয়। আমার বন্ধুগণ এবার জানাজার নামাজে হাজির হইয়া চায় দেখে দামি কাফনের কাপড়, এটা তো বড় দামি কাফনের কাপড়, এটা চুরি না করলে হবে না। মনে মনে কয়, জিন্দা থাকতে দাওয়াত করে খাওয়াইছো আর টাকা দিয়েছো, এখন তো মরে গেছো, এখন কে দেখবে আমি তোমার কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে দিব। আল্লাহর ওলিকে নিয়ে যে কবরে রেখে চলে আসলো, কাফন চোরাই গিয়ে কবরের মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকে পড়লো। আমার বন্ধুগণ গায়ের ভিতরে কাফনের কাপড়ে হাত দিয়ে যখন টানতে শুরু করে দিয়েছে, হাদিস শরীফে রাসূল বলেছেন, বাজান আল্লাহর ওলিরা মরে না, মরে না, মরে না, তারা জীবিত, তারা জীবিত, জীবিত। জোরে বলেন মারহাবা। না হারগিজ মাউতে বাসদ আম্বিয়ারা, না হারগিজ আউলিয়া ও আসফিয়ারা, না হারগিজ মাউতে বাসদ আম্বিয়ারা, না হারগিজ আউলিয়া ও আসফিয়ারা। নবীগণ মরে না, মরে না, তার একটা বাস্তব দৃষ্টান্ত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজে যাবেন, বুরাকের পৃষ্ঠে চড়ে রওনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, আল্লাহ রাসূল বলেন, আমি গিয়ে দেখি 1,24,000 পয়গাম্বর, সকলে তারা দাঁড়ায় রয়েছে আমাকে সম্মান করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী দুনিয়াতে আসার আগে একজন নবীও জীবিত ছিল না। সব নবী তার কবরে, আদম নবী কবরে, নূহ নবী কবরে, জাকারিয়া নবী কবরে, ইসহাক নবী কবরে, আমার বন্ধুগণ সমস্ত নবী, মূসা নবী কবরে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ একজন নবীও দুনিয়াতে ছিলেন না। নবী চলে যাওয়ার পরে অন্ধকারের যুগ, আমার বন্ধুগণ জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। মক্কা নগরীতে আমার বন্ধুগণ যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, তখন বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
এই নবী আসার পরে 52 বছর পরে মেরাজে যাচ্ছেন। রসুল বলেন আমি গিয়ে দেখি 1,24,000 পয়গাম্বর আমার জন্য দাঁড়ায় রয়েছে। আমি গিয়ে দেখলাম ফাজানাল মুআজ্জিনু, একজন আজান দিল, উকিমাতিস সালাহ, আর একজন একামত বলল। আমি মুসাল্লা আমার সামনে বিছায়া দেওয়া হলো। আমাকে জিবরাইল বললেন, রসুল আপনি ছাড়া আজকে জামাতের ইমামতি আর কাউকে মানাবে না, আপনি দয়া করে জামাতের ইমামতি করে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মরা মানুষ নামাজ পড়ে, জোরে গণ পড়ে, এটার নাম মারফত, এটার নাম হলো ইলমে তাসাউফ, এটার নাম হলো ইলমে লাদুনী বিদ্যা। চিৎকার করে বলেন মারহাবা। বুঝেন নাই, শরীয়ত বুঝেছেন, তরিকতের খবর নাই, হাকিকতের খবর নাই, মারিফাতের খবর নাই। ইতিহাস তালাশ করে দেখুন, শরীয়তের বিদ্যায় আমার বন্ধুগণ বিদ্যান যারা, তারা জানেন সমস্ত নবী মরে গেছে, কিন্তু বিশ্ব নবী ডাক দিয়ে বলছে ওদেরকে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়েছি। ফাসাল্লাইতুম বিহিম রাকাতাইন, আমার পিছনের মুসল্লিদেরকে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। আমার বন্ধুগণ জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নামাজ পড়ালেন আপনার পিছনে কারা কারা নামাজ পড়ছে জানেননি? রাসূল বলেন আমি জানি রে জিবরাইল, কিন্তু তোর মুখ থেকে শুনতে চাই ইতিহাস এই দুনিয়ার জমিনে হয়ে থাকুক। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গম্বর আপনার পিছনের মুসল্লি হইয়া মুক্তাদি হইয়া নামাজ আদায় করেছে। আসমানের অগণিত রহমতি কুদরতি বরকতি ফেরেশতারা আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। চিৎকার করে বলেন মারহাবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ পড়লেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমার বন্ধুগণ শরীয়তের কোন কিতাবে এর মসলার ব্যাখ্যা দিতে পারবেন না। আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে আমরা মনে করি নবী রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু রাসূল বলছেন ওদেরকে নিয়ে আমি নামাজ পড়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার বন্ধুগণ বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে এসেছে আল আম্বিয়া ওয়াল আউলিয়া, আমার বন্ধুগণ ইসাল্লুনা ফি বুয়ুতিহিম কামা ইসাল্লুনা ফি কুবুরিহিম। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআন শরীফের ভিতরে আমার বন্ধুগণ বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান ভাইরা ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক ও খাওয়ানোর ব্যবস্থা করি। জোরে কোন মারহাবা। ও দুনিয়ার মুসলমান ভাইরা, যারা আম্বিয়া হয় আউলিয়া হয় তারা যেমন দুনিয়াতে নামাজ পড়েছে, ইবাদত করেছে, তারা কবরের ভিতরে করে। আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ বলে বাল আহিয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলছে তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। বাল আহিয়াউ, আমার বন্ধুগণ তারা জীবিত, তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা বুঝতে পারো না, তোমরা তাদেরকে মৃত বলতেছো, তারা মরে নাই, মরে নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি যারা তারা মরে না, মরে না। আমার বন্ধুগণ সাকিনাতুল আউলিয়া কিতাবের ভিতরে সুন্দর করে লিপিবদ্ধ করেছেন, যখন কাফন চোরা যখন গিয়ে কাফনে ধরে টানতে আরম্ভ করলো, আল্লাহর ওলি বাম হাত দিয়া কলারের ভিতরে একটা থাবা দিয়া ধরলো। আমার বন্ধুগণ মনে মনে কয় না জানি জিন্দা মাটি দিয়া গেল রে ভাই, আমি তো জানি মইরা গেছে, সবাইকে সংবাদ করেছে, কিন্তু এখন দেখা যায় জীবিত আছে। ব্যাপারটা কি? আমার বন্ধুগণ আল্লাহর ওলিরা কি মরে নাকি ভাই? জোরে কর মরে। দেখেন না জোনপুরি কারামত আলী রংপুরের জমিনে, আপনাদের তো পাশে, কথা বলেন ঠিক না বেটি? রংপুরের জমিনে যখন আসলেন চতুর্দিকে আলেমোলামা বলে ভণ্ড পীর, ওকে আমার বন্ধুগণ এখান থেকে পিটায়া তাড়ায় দে। কথা বলেন ঠিক না বেটি? ইয়ং জেনারেশনকে খেপায়া তুললো, ইয়ং জেনারেশনকে নিয়ে কিছু আলেমোলামা আমার বন্ধুগণ যুক্তি পরামর্শ করলো, এরা নাকি মনের কথা বলতে পারে, মানুষের মনের কথা বলতে পারে, এই ভণ্ডকে এই দেশে রাখা যাবে না। আমার বন্ধুগণ তারা এই যুবকেরা প্ল্যান প্রোগ্রাম করে একজন জীবিত ছেলেকে, যুবককে কাফনের কাপড় পরায়া আল্লাহর ওলির সামনে নিয়ে এসে বলল এই লোকটার জানাজার নামাজ পড়ায়া দেন। আলেমেরা বলল যে দেখবো এই পীর সাহেব কেমন পীর সাহেব, আসলে আলেম কিনা, ও জানাজার নামাজ পড়াইতে জানে কিনা, মানুষকে গোপন কথা শিখাইয়া দেয়। আজকে দেখবো জানাজার নামাজ জানে কিনা, একটু এলেম কালাম একটু মাইপা দেখি। আমার বন্ধুগণ আল্লাহর ওলি, আমার বন্ধুগণ তার নাম হলো মোহাম্মদ আলী। কি নাম?
জোরে বলেন কি নাম? ওই রংপুরের জমিনে আমার বন্ধুগণ যখন লাশটা আমার বন্ধুগণ জিন্দা মানুষকে কাফন বানায়া যখন নিয়ে গেল, হুজুর ডাক দিয়ে বলছে, বাবা কাকে নিয়ে এসেছো? বলে নিয়ে এসেছি একটা লোক মারা গেছে, এই যুবকটা মারা গেছে। বলছে মারা গেছে বাবা কখন? বলে সকাল 7টার সময়। বলছে বাবা মারা গেল, তার নাম কি? বলে আব্দুর রহমান। বাবা তার গ্রামের নাম কি? রহমানপুর। আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে মারা গেছে বাজান, তার বাপের নাম কি? আমার বন্ধুগণ আব্দুল সাত্তার। ভাইরা আমার বন্ধুরা আমার বন্ধুগণ আল্লাহর ওলি কয়বার শুনলেন মারা গেছে? মারা গেছে, মারা গেছে, মারা গেছে 4 বার। কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহর ওলি দেখতেছে লোকটা জীবিত, লোকটা জীবিত। আমার বন্ধুগণ আল্লাহর ওলিরা খবর রাখে না, রাখে না। জোরে গণ প্রধানমন্ত্রী যদি গাইবান্ধায় আসে, আমার বন্ধুগণ 1 মাস আগে ডিসি সাহেব জানে, 1 মাস আগে ওসি সাহেব জানে, 1 মাস আগে আমার বন্ধুগণ গোয়েন্দা বিভাগের পুলিশরা জানবে প্রধানমন্ত্রী গাইবান্ধা শহরে আসবে, কার বাড়িতে বসবে, কোন বাড়িতে খাবে, কোন রেস্ট হাউসে রেস্ট নিবে, আমার বন্ধুগণ কি নাস্তা করবে, আমার বন্ধুগণ খাবার কি খাবে। আপনারা বলুন আমি আর আপনি জানি না, কিন্তু প্রধানমন্ত্রী আসবে, গোয়েন্দা বিভাগের লোক তারা জানে না, জানে না। জোরে গণ ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশ সরকার কোথাও গেলে আমার বন্ধুগণ তার অনুসারীরা, আমার বন্ধুগণ তার দলীয় লোকেরা, কিংবা আমার বন্ধুগণ তার এই দুনিয়ার জমিনে সরকারের প্রশাসনের লোকেরা যদি জানতে পারে খোদাই সরকারের প্রশাসন, আমার বন্ধুগণ আমার আল্লাহ হলেন বিশ্ব সরকার, ওই বিশ্ব সরকারের প্রশাসন, আমার বন্ধুগণ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আমার বন্ধুগণ গাউস কুতুব, ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মোকাম্মেল, মুজাদ্দিদুল জামান, প্রাইমারি স্কুলে হেডমাস্টার, হাই স্কুলে হেডমাস্টার, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আবদাল, আখিয়ার, নজিম, নুকাবা, নুকাবা, আমার বন্ধুগণ নুজাবা, নুকাবা, আবদাল, আখিয়ার, আওতাদ, আমার বন্ধুগণ এই সমস্ত ব্যক্তিগুলি হলো আল্লাহর সৈনিক। যদি কোনো ব্যক্তি তার কাছে আসে খারাপ মন নিয়ে, সেটাও আল্লাহ জানায় দেয়। যদি কেউ ভালো মন নিয়ে আসে, বন্ধুরে বন্ধু জানায় দেয়। আজকে মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পরে বন্ধু বন্ধুকে মেসেজ দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি একটু আগে মোবাইল আসলো বগুড়ার থেকে, আমার বন্ধুগণ আমার কাছে মোবাইল এসেছে, হুজুর ওয়াজ করছে না ঘুমাইছে। আমার এক ভক্ত ফোন করেছে, আমার বন্ধুগণ আমি কিন্তু ওয়াজ করতেছি, সে জানতে পারলো। আমার বন্ধুগণ তার নাম হলো আরমান নামক ছেলে, একটা ওষুধ দোকানে আমার বন্ধুগণ চাকরি করে, বড় ভক্ত। আমি আপনাদেরকে বলতে চাই বাজান, এই বন্ধু বন্ধুকে মেসেজ দেয়, আমার বন্ধুগণ বন্ধুর মেসেজ বন্ধু পায়া তারপরে সে কার্য সমাপ্তি করে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বন্ধুকে বন্ধু আমার বন্ধুগণ মেসেজ দিতে পারে না, পারে না। জোরে গণ পারে না, পারে না। ওলি আল্লাহদের 4টা লাইন খোলা এই কোরআন শরীফের ভিতরে আছে বাজান। বলবেন হুজুর কোরআন শরীফের আয়াতটা বলেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক বলছে তাকওয়া যাদের বেশি, পরহেজগারি যাদের বেশি, ওদের কাছে ইলহাম আসে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে। নবী রাসূলদের জন্য ওহী আসতো, আমার বন্ধুগণ কিন্তু বেলায়েতের যুগে আল্লাহওয়ালাদের কাছে ইলহাম আসে। আমার বন্ধুগণ আপনার মনে মনে বলতেছে ঢাকায় আমার ছেলে চাকরি করে, মনে হয় সাইল ছেলে আমার বিপদে মুসিবতে আছে, হয়তোবা আমার ছেলে ফোন করে না, বেশ কয়েকদিন হয়ে গেল। হঠাৎ করে ফোন আমার বন্ধুগণ এসে বলল, 1 মিনিটের ভিতরে ফোন এসে গেল। ছেলে ডাক দিয়ে বলছে, ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আমি অসুস্থ, আমি এখন মেডিকেলে আছি। আপনার মনে একটু আগে সংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ আপনার ছেলে অসুস্থ কিংবা বিপদে পড়ে গেছে। একটু পরে মেসেজ এসে গেল, টেলিফোন এসে গেল, ফোন এসে গেল, আপনি জানতে পারলেন আপনার ছেলে অসুস্থ, মেডিকেলের ভিতরে ভর্তি আছে। ও দুনিয়ার মুসলমান, এটাকে বলে আমার বন্ধুগণ মানুষের মনের ভিতরে আমার ভাইরা উদয় করে দেয় আমার আল্লাহ। সাধারণ মানুষ যারা নেককার পরহেজগার যারা, তাদের মনের ভিতরে এরকম উদয় হয়। আমার বন্ধুগণ মনে মনে কয় বন্ধুর কাছে আমার খবর দেওয়া দরকার। হঠাৎ করে দেখা গেল বন্ধুই ফোন করেছে। আমার বন্ধুগণ বন্ধুকে এবার বলল, এটা হলো অগ্রিম সংবাদ আমার আল্লাহ পাক দিয়ে দেয়। মুমিন বান্দাদের কাছে চিৎকার করে বলেন মারহাবা।